এই প্রথম আমি সুন্দরবনে এসে বনের মধ্যে ঘুরলাম, সাহস করে আবার গাছেও উঠেছি। চেষ্টা করছিলাম উপর থেকে বনটা একটু দেখার। একটা ছোট নৌকা নিয়ে পুরো বনটা আজকে সবাই মিলে খুব কাছ থেকে উপভোগ করব। কতটা নির্জন শান্ত পরিবেশ। মাঝে মধ্যে ভয়ে বুকটা একটু ধুকধুকু করছিল, মনে হচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে কেউ না কেউ দেখছে। আল্লাহ এত সুন্দর দৃশ্য দেখার তৌফিক আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমরা 1 ঘন্টা রিভার ক্রুজিং করব, আর সেটা ওই ছোট্ট ডিঙি নৌকাতে করে। যদিও বা আজকে সকাল থেকে বেশ রোদ, কিন্তু তারপর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সুন্দর ইকো রিসোর্ট থেকেই এই প্যাকেজটা আমাদেরকে দেওয়া হয়েছে, আর সাথে লাইফ জ্যাকেটও ছিল, যদি কেউ ভয় পায় তাহলে পড়তে পারে। তো আমরা এখানে সবাই অনেক বেশি সাহসী। আসলে সাহসটা ম্যাটার না, সেফটিটা ফার্স্ট। তো যাই হোক, তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়েছি। একদম বনের পাশ দিয়ে আমরা এই ডিঙি নৌকাতে করে যাচ্ছিলাম। কতটা শান্ত একটা পরিবেশ, আর সুন্দর দেখি নামও সুন্দরবন। তবে যাই হোক না কেন, এত কিছুর পরে কিন্তু এই বনটা ভয়ঙ্কর। তবে মাঝে মধ্যে এরকম ভয়ঙ্কর জিনিস খুব কাছ থেকে এক্সপ্লোর করতেও কিন্তু খুব ভালো লাগে। আমার চুলে যে সুন্দর ফুলটা দেখছেন, এটাও কিন্তু এই সুন্দরবনেরই একটা সুন্দর ফুল। নাম কি সেটা জানি না, তবে ফুলটা কিন্তু ভীষণই সুন্দর। তো যাই হোক, আমরা কিন্তু বনের কাছ দিয়ে একেবারে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তবে রোদের জন্য একটু খারাপ লাগছিল। এই রিভার ক্রুজিংটা যদি আমরা বিকাল টাইমে নিতাম তাহলে ভালো হতো। তবে আমরা সকালের দিকে নিয়েছি, মানে 11টা কিংবা 11:30টার দিকে আমরা বের হয়েছি। আমার টিম মেম্বাররা সবাই আমাকে বলছিল যে আপু, এই রোদে তো আমরা কালো হয়ে যাব। কিন্তু আমি জানি সেটা তো হবে না, কারণ আমার কাছে রয়েছে এটার সলিউশন। আর সেটার কারণ হলো, আমার কাছে রয়েছে কাকলি বিজনেস অফ ফেসবুক পেজ থেকে নেওয়া এই রেড গোল্ড ইমার্জেন্সি হোয়াইটেনিং নাইট ক্রিমটা, যেটা ইউজের ফলে মাত্র 7 দিনে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তোলে। আমাদের স্কিনে রোদে পড়া ট্যান, ডার্ক সার্কেল, তারপর ছোট ছোট দাগ যা আছে সমস্ত কিছুই কিন্তু এই ক্রিমটা ইউজ করলে রিমুভ হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখে শুনে অরিজিনাল ক্রিমটা ইউজ করতে হবে, কারণ এটার অনেক ডুপ্লিকেট বের হয়েছে। আর অরিজিনালটা নিতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে পেজটা মেনশন করে দিয়েছি, কাকলি বিজনেস শপ, সেই পেজ থেকে আপনাদেরকে অর্ডার করতে হবে, কারণ তাদের পেজে সমস্ত প্রোডাক্টই কিন্তু বাহিরের আর অরিজিনাল। আর তাই আমার স্কিন কেয়ারের সকল প্রোডাক্ট কিন্তু তাদের পেজ থেকেই নেওয়া হয়। তো যাই হোক, নৌকাতে করে আমরা বেশ অনেকটা পথ কিন্তু দূরে চলে এসেছি। আর এখন হচ্ছে আমরা বনের আরো ভেতরের দিকে যাচ্ছিলাম। মেইন নদী থেকে আমরা ছোট নালা দিয়ে আরো ভেতরের দিকে ঢুকেছি। আর দেখতেই পাচ্ছেন দুই পাশে বন, মাঝখানে হচ্ছে আমরা যাচ্ছি। এত সুন্দর একটা মুহূর্ত, কি আর বলবো। সুন্দর ইকো রিসোর্ট থেকে 2টা ভাই আমাদের সাথে এসেছিলেন। ওনারা অনেক বেশি ভালো, আমাদেরকে বেশি এন্টারটেইন করার জন্য ভাইয়া কিন্তু এই বনের মাঝখানেই ছোট ডিঙি নৌকাটাকে চরকাকারে ঘোরাচ্ছিল, মানে গোল গোল আকারে। আর এই মুহূর্তটাকেই আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই। শুধু তাই না, ভাইয়াদেরকে বলেছিলাম যে ভাইয়া, বনের ভেতরে আমরা যেতে চাই। ভাইয়ারা মোটামুটি সেফ জায়গা দেখে আমাদেরকে নামিয়ে দেয়। যদিও বা মনের মধ্যে একটু একটু ভয় কাজ করছিল, তবে তার থেকে বেশি ছিল এক্সাইটমেন্ট। আর সুন্দরবনের মধ্যে হাঁটা চলাটাও একটু সাবধানে করতে হচ্ছিল, কারণ গাছের গুড়িগুলো উঁচু হয়েছিল। একটা গাছ হেলে ছিল, তো ভাবলাম এই গাছটাতে ওঠা আমি একদমই মিস করব না। তো দেখেন, দুজনের হেল্প নিয়ে আমি টুকটুক করে কিন্তু গাছে উঠে গিয়েছি। একটু উপর থেকে বনটা দেখার এটা ওটা চেষ্টা করছিলাম, কিন্তু তেমন কিছুই দেখতে পাইনি। তবে খুশি লাগছিল একটা জিনিস ভেবে, যে আল্লাহর এত সুন্দর সৃষ্টি আমি নিজ চোখে দেখতে পেরেছি, মানে সেই সৌভাগ্যটা আমার হয়েছে। এখন থেকে ভেবে রেখেছি প্রত্যেক 1-2 মাস পরপরই হচ্ছে আমি কোথাও না কোথাও ঘুরতে যাবো। যাই হোক, বনের মধ্যে কিছুটা সময় কাটিয়ে এখন এই যে আবারও আমরা নৌকাতে উঠে পড়ছি। মোটামুটি রিসোর্ট থেকে আমরা বেশ দূরে চলে এসেছিলাম, এন্ড এখন হচ্ছে আমরা আবারও রিসোর্টে ফেরত চলে যাব। দিন চলে যাচ্ছে আর সময় শেষ হয়ে আসছে, আর এটা ভেবেই খারাপ লাগছে যে এই সুন্দর বন, এত সুন্দর প্রকৃতি ছেড়ে আমাদেরকে আবার চলে যেতে হবে। তবে হ্যাঁ, সুযোগ পেলে আমি এখানে বারবার আসতে চাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।